অধিকাংশ ভাই জাহান্নামে যাবে বোনদের সম্পদ না দেওয়ার কারণে। দেখবেন ভাইরা, বোনের সম্পদ কিভাবে দখল করে খাওয়া যায়, তারা যত প্রকার কলা কৌশল আছে সমস্ত কলা কৌশল তারা গ্রহণ করে। কোন বোন যদি সম্পদ নিয়ে যায় তাহলে বাইরে দেখবেন সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে দেয়। অথচ এই ভাই বোনের জন্য আল্লাহ পাক সম্পদ কিন্তু নির্ধারণ করে দিয়েছে। সূরাতুন নিসা ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا। এই মৃত ব্যক্তির ছেলে মেয়ের জন্য আল্লাহ পাক সম্পদ নির্ধারণ করে দিয়েছেন। এমনকি আল্লাহ পাক ৪ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠায় ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে তা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কিন্তু নাফরমান ভাইয়েরা আল্লাহ পাকের বিধানকে তারা মানে না। যারা আল্লাহর বিধানকে মানবে না তাদের ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন। ইবনে মাজাহ শরীফের 2703 নম্বর হাদিসে বলা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من حرم وارثا ميراثه حرمه الله ميراثه من الجنة يوم القيامة। যারা তাদের কোনো আত্মীয় স্বজনকে তাদের মিরাস থেকে বঞ্চিত করবে, তাদের সম্পদ থেকে বঞ্চিত করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবেন, ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিবেন, তাদেরকে জান্নাত দিবেন না। এজন্য যারা বোনদের সম্পদ দখল করে খান, খেয়াল করে দখল করে খাই। বুঝছেন নবীজি কি বলে? দেখেন কি বলে মুসলিম শরীফে 2565 নম্বর হাদিসে বলা আছে, কুল্লু মুসলিমিন আলা মুসলিমিন হারাম দামুহু ওয়া মালুহু ওয়া নাফসুহু। একজন মুসলমান অপর মুসলমানের উপর তার জান মাল এগুলো আত্মসাৎ করা সম্পূর্ণ হারাম, দখল করা এগুলো সম্পূর্ণ হারাম। যারা দখল করে খায় তাদের যে কিয়ামতের দিন কঠিন শাস্তি হবে। এ ব্যাপারে দেখেন নবীজি কি বলেন, মারিয়ান তাসাবা শিরাতাম মিনাল আরদি। যে ব্যক্তি অপরের সম্পদ এক বিঘ পর্যন্ত দখল করে খাবে তার ব্যাপারে নবীজি কেমন কঠোর বার্তা দেন। তাওয়াল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। আল্লাহ পাক কিয়ামতের দিন 7 জমিন তার গলায় মালা বানিয়ে ঝুলিয়ে দিবেন। আল্লাহ পাক পারেন কিনা বলেন, পারেন কিনা? 7 জমিন আল্লাহ পাক তার গলায় ঝুলিয়ে দিবেন। 5টা ইট যদি আপনার গলায় বেঁধে দেওয়া হয় নিতে পারবেন তো? তাহলে 7 জমিন যদি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয় কিভাবে নেবেন? আল্লাহ পাক তাদেরকে এমন কঠোর শাস্তি দিবেন।